দলকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের দলে পরিণত করার চেষ্টা করেছিলেন। বিএনপি জনগণের দল, আর এই জনগণ শুধু শহরে বন্দরে থাকে না, তারা গ্রামে গ্রামাঞ্চলে তারা আছেন। তাদেরকে আমাদের সদস্য করতে হবে, তাদেরকে আমাদের পাশে আনতে হবে। তারা আমাদের পছন্দ করে, কিন্তু তাদের সাংগঠনিক বেষ্টনীর মধ্যে, সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে, সংগঠনের আওতায় আনতে হবে, যাতে করে শুধু তারা আমাদের সমর্থন করবে না, আমরাও তাদের সেবা করতে পারি। এই উদ্দেশ্য নিয়েই তাদেরকে যুক্ত করতে হবে। বন্ধুরা আমার, এমন এক সময়ে আমরা এই কাজটি করছি যখন দেশে ফ্যাসিবাদের পতনের পর যারা আমরা আন্দোলনে রত ছিলাম, তারা সবাই মিলে একটা নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দায়িত্ব দিয়েছি। গত প্রায় 9.5 মাস তারা দায়িত্ব পালন করে চলেছেন। এই সময়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সাফল্য ব্যর্থতা নিয়ে আমরা প্রশ্ন তুলি নাই, কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে কিছু প্রশ্ন সৃষ্টি হচ্ছে। সরকারের থেকে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করার অভিযোগ আমাদের ভালো লাগে না, কারণ আমরা সরকারটাকে পছন্দ করি। আমরা বিস্মিত হই যে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। যে নির্বাচন কমিশনকে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী, সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে। বিষয়গুলি ভালো দৃষ্টান্ত না। আমরা একটা বড় না, এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমরা বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের বিভিন্ন আলোচনায় আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি। অনেক কথাই কার্যকর হচ্ছে না। সমস্যা শুধু আমাদের না, সমস্যা সরকারেরও হচ্ছে। যে কোনো সরকারের জন্য এটা কোনো মর্যাদার ব্যাপার না যে আমরা জোর করে তার কাছ থেকে কোনো দাবি আদায় করে নেব, কিন্তু যদি জোর করে সেটা আদায় করা হয় তাহলে এটা অভিপ্রেত না, এটা শুধু বিব্রতকর না, এটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করে। এমন দৃষ্টান্ত রাষ্ট্রের জন্য বা সরকারের জন্য ভালো দৃষ্টান্ত না। বিদ্রোহ, বিপ্লব, গণঅভ্যুত্থান আর দৈনন্দিন কার্যক্রম এক ব্যাপার না। আমরা দীর্ঘ লড়াইয়ে হাজারো মানুষ জীবন দিয়ে, লক্ষ লক্ষ মানুষ জেল জুলুম সহ্য করে একটা পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত করেছিলাম। আর সেই ক্ষেত্রে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। এদেশের মানুষ
বহু বছর ধরে লড়াই করছে এক দফার দাবি, যে অবৈধ সরকারের অপসারণ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। একটা অংশ অর্জিত হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো লজ্জাজনক অপমানকর পলায়ন করতে হয়েছে ফ্যাসিবাদী সরকারকে। কিন্তু আমাদের দাবির মূল উদ্দেশ্য, যে কারণে আমরা ফ্যাসিবাদের পতন চেয়েছিলাম, সেই গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। আর সেটা হতে পারে শুধু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। কারণ ইউনিয়ন পরিষদের নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন কিংবা সিটি কর্পোরেশনের নির্বাচনে রাষ্ট্র ক্ষমতার হাত বদল হয় না। এইসব কোনো প্রতিষ্ঠানেরই কোনো আইন পরিবর্তনের, সংবিধান তো দূরের কথা, কোনো আইন পরিবর্তনেরও কোনো ক্ষমতা নাই। কাজেই সেই প্রতিষ্ঠানগুলির গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যম হতে পারে। মাধ্যম হল জাতীয় সংসদের নির্বাচন। যে জাতীয় সংসদ আইন বানাতে পারে, আইন বদলাতে পারে, সংবিধান বদলাতে পারে, সেই ক্ষমতাটা আবার যে সেই সংসদের নির্বাচনের জন্য আমরা দাবি করেছি। এর মধ্যে এই সংসদ নির্বাচন দেওয়া হোক। আমরা বলেছি, নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত হয়ে যাবে। আমরা সংস্কারও চাই, আমাদের চেয়ে বেশি সংস্কার বাংলাদেশে আর কেউ কখনো চায়।